গতকাল অর্থাৎ 15ই নভেম্বর সন্ধ্যায় বরানগর রবীন্দ্র ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠল সেন্টার স্টেজ আয়োজিত শিশুদের নাট্যোৎসব রংযাত্রা 5-এর। উৎসবের প্রথম দিনেই ক্ষুদে শিল্পীদের অসামান্য অভিনয়ে মুগ্ধ হলেন দর্শকেরা। সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে রাখে 3টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বরানগর রাজকুমারী মেমোরিয়াল প্রাইমারি স্কুলের নিবেদন ছিল মামা ভাগ্নে। এরপর বিদ্যামন্দির হাই স্কুল ফর গার্লসের ছাত্রীরা মঞ্চস্থ করে সকাল এবং হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিবেশন করে সুকুমার সম্ভব। প্রতিটি নাটকই দর্শকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা অর্জন করে। উৎসবের প্রথম দিনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভেন্ট্রিলোকুইস্ট শ্রী পলাশ অধিকারী। তার মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠানের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে তোলে। শিশুদের মধ্যে নাটকের প্রতি আগ্রহ তৈরি করতে সেন্টার স্টেজের এই উদ্যোগ প্রথম দিনেই দারুণভাবে সাফল্য। আজও অর্থাৎ 16ই নভেম্বর উৎসবের দ্বিতীয় তথা শেষ দিনে আরো 3টি নাটক মঞ্চস্থ হওয়ার কথা। কেমন আছি? দারুণ আছি, খুব ভালো আছি। কেমন লাগলো আজকে প্রোগ্রাম? অসাধারণ লাগলো। সবচেয়ে বড় ব্যাপার যেটা, নবনীতা দি তো বন্ধু, আসলেই ভালো লাগে। নবনীতা দি, স্বরূপ দা, রোহান, আরও যারা যারা সবাই আছো সেন্টার স্টেজের, অসাধারণ লাগে এদের সঙ্গে সময় কাটাতেই, অনেকটা সময় কাটে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে আমি এরকম একটা বাচ্চাদের নিয়ে একটা কর্মকাণ্ডের অংশ হতে পারলাম, অংশ হয়ে থাকতে পারলাম, অবশ্যই সেন্টার স্টেজের সৌজন্যে, সেইটা একটা দারুণ আনন্দের বিষয়। বাচ্চারা করছিল, বাচ্চারা অসাধারণ, আমি তো শিখলাম ওদের থেকে। ওরা এখনই এত স্বতঃস্ফূর্ত। আমি অনেকটা এর থেকে আরেকটু বড় বয়সে অভিনয় করেছি আমার স্কুলে, 7-8-এ পড়তে, কিন্তু পড়াকালীন আর কি। কিন্তু এরা অনেক ছোট বয়সে অসাধারণ অসাধারণ, বিশেষ করে প্রথম নাটক, দ্বিতীয় নাটক, তৃতীয় নাটক, 3টেই অসাধারণ। প্রথম নাটকটা আমি পুরো দেখেছি, মাঝখানেরটা প্রথম নাটকটা আমি উঠতে পারিনি এদের জন্য, এই যে শেয়াল বাবুর জন্য, এই বাঘবাবুর জন্য, এই মানুষটার জন্য, এদের জন্য। এদের একদম হিপ হিপ হুররে বল, জয় হোক। আর বাংলা থিয়েটার মানে শুধুমাত্র তো নাচ গান, থিয়েটারের মধ্যে সব থাকে। সবচেয়ে বড় যেটা আমার লাগে, বাংলা ভাষার উদযাপন হয় বাংলা থিয়েটারের মাধ্যমে, সেটা বাঙালি হিসাবে দারুণ লাগে। এবং ছোটরাও এই বয়স থেকে এই বাংলা ভাষার উদযাপনে সবাই জড়াচ্ছে। সেন্টার স্টেজের সৌজন্যে আজকের দিনটা অসাধারণ, একটা দারুণ সুন্দর স্মরণীয় দিন হয়ে থাকলো আমার কাছে। ওয়েলকাম। পূজা মুখার্জি, কাব্যকলা মননের একজন একনিষ্ঠ সদস্য এবং মেম্বার। সেন্টার স্টেজ আমার বহু পুরনো একটি পরিচিত নাম। কর্ণধার নবনীতা আমার বোন, বন্ধু, সে যাই বলুন না। সেন্টার স্টেজের অনেক প্রোগ্রাম আমার কাছে আমি দেখবো করেছি, ঘটনাচক্রে আমার হয়ে ওঠেনি। বিভিন্ন অন্যরকম ভাবে হয়তো এফবিতে বা কোনোভাবে দেখেছি, ডাইরেক্টলি ফেস করিনি। বাট আজকে রঙ্গযাত্রার এই যে সেন্টার স্টেজ আয়োজিত রঙ্গযাত্রা, যে এই বাচ্চাদের অনুষ্ঠানটা, আমি এসে আমার আজকে খুব ব্যস্ততার মধ্যে আমি আজকে এসেছি। এসে আমি অনেকক্ষণ ধরে চলে যাবো করছিলাম, বাট নড়তে পারিনি। এতটাই মুগ্ধ হয়ে দেখেছি। রঙ্গযাত্রা এরকম ভাবেই চলুক, প্রত্যেক বছর সেন্টার স্টেজ আয়োজন করুক। আর সেন্টার স্টেজের নিজস্ব যে পরিচালনা নিজস্ব যে প্রোডাকশন, তার তো তুলনা হয় না। সে আরো এগিয়ে, সেন্টার স্টেজ অনেক অনেক দূর এগোবে, এগিয়ে চলুক, এই কামনা রইল। সব দর্শকরাও এটাকে অনেকভাবে নিজেদের মতো করে নিচ্ছে। থিয়েটারের জয় হোক এইভাবেই। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ফসল কেমন আছে? কি বলবো, আমি ঘরের লোক, সেন্টার স্টেজেরই মানুষ আমি। সেন্টার স্টেজ দীর্ঘদিন ধরেই তাদের নাট্যকর্ম করে চলেছে। এইবার আমরা সত্যি মনের থেকেই আর কি, আমরা শিশুদের নিয়ে কাজ রেগুলার করে যাই। আমাদের দল তৈরি হয়েছিল যখন শিশুদের কাজ নিয়েই তৈরি হয়েছিল, হারায় খুঁজি বলে একটি নাটক। তারপর থেকে আমরা শিশুদের নিয়ে অনবরত কাজ করে যাই, জেলার বিভিন্ন স্কুল, রাজ্যের বিভিন্ন স্কুলে। আমরা এবছর বড়রা শিশুদের নিয়ে একটা প্রযোজনা করেছি, তার আগেও ডাকঘর করেছি, হারায় খুঁজি। কিন্তু এবছর অন্যরকমভাবে, যে কোনো স্পেসে, যেমন খুশিভাবে, যে কোনো পরিস্থিতিতে এই কলজে কেলেঙ্কারি নাটক, যেটা আপনারা
আগামীকাল দেখতে পাবেন। সেই নাটকটি আমরা করেছি। থিয়েটার আসলে শেখায় কমিউনিকেশনের কথা, একে অন্যের সঙ্গে যোগাযোগ। আমরা তো যোগাযোগের মাধ্যমটা হারিয়ে ফেলেছি। আমরা এখন ওই 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ডের রিল বানিয়ে যোগাযোগের সমস্তটা মানে করে ফেলেছি আর কি। তো সেই জায়গা থেকে আমরা চাই মানুষের সঙ্গে সামনাসামনি মুখোমুখি যোগাযোগটা যেন আরও প্রগাঢ় হয়, আরও দৃঢ় হয়। থিয়েটার সেটা পারে, আমরা সেটা মনে করি আর কি। একমাত্র মাধ্যম থিয়েটার যেটা একে অন্যের সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়ে উঠতে পারে। এর থেকে বড় আর কোনো শিল্প মাধ্যম আছে বলে আমার ধারণায় নেই। তো থিয়েটার বেঁচে থাকবে আমাদের মতো এরকম কি বলবো পাগলদের জন্য আশা করছি। সময়টা ভালো নয়, সকলে ভালো থাকুন, ভালো রাখুন, এইটুকুই বলবো। থিয়েটার দেখুন, আমাদের এই অনুষ্ঠান আগামীকালও চলবে, সকলে আসুন। ধন্যবাদ। তো ফসল দা কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো। মানে থিয়েটারে, যে কোনো থিয়েটারের কাছে আসলে তো ভালোই লাগে। তো থিয়েটার দেখতে আসলে সবসময় ভালোই থাকি। আচ্ছা, এই যে আজকে বাচ্চারা এত ভালো এদের এটা নিয়ে কি বলবেন? এইটা নিয়ে বলার মানে প্রাথমিকভাবে সবার আগে আমি সেন্টার স্টেজকে একটা বিরাট ধন্যবাদ দেবো। তার কারণ হচ্ছে যে আমি বরাবরই মনে করি যে যেহেতু শিশুরা আমাদের ভিত, সবসময়ই তাই, যে কোনো ফিল্ডেই তাই, কিন্তু থিয়েটার থেকে যেহেতু দর্শকের একটু দৃষ্টি সরে যাচ্ছে এখন, কারণ অথচ থিয়েটারেই কিন্তু একমাত্র সরাসরি আমরা সম্পর্কগুলোকে বুঝতে পারি, আমাদের বন্ডিং, আমাদের বড় হয়ে ওঠা, মানুষের প্রতি মানুষের যে ভ্যালুজ, সোশ্যাল ভ্যালুজগুলো তৈরি হওয়া কিন্তু থিয়েটার থেকে এত ভালো জায়গা আর কোথাও হয় বলে মনে হয় না। আমি থিয়েটার কর্মী বলে বলছি না, যেটা আমার মনে হয় যে শিশুদের যদি আমরা এগিয়ে না আসতে সাহায্য করি, তাদের যদি আমরা সাপোর্ট না দিই, তাহলে কিন্তু এইটা একটা ভবিষ্যতে আস্তে আস্তে এই শিল্পটাও কোথাও একটা শুকিয়ে যাবে আর কি, এবং তাতে আমাদের সামাজিক সম্পর্কগুলো অনেক অনেক বেশি টেকনিক্যাল হয়ে যাবে, অনেক বেশি রসহীন হয়ে যাবে বলে আমার মনে হয়। তো সেই জন্য আমি সেন্টার স্টেজকে, এরা যে গত 5 বছর ধরে এই একটা সুন্দর চেষ্টা করছে নাট্যমেলা, এবং তার মধ্যে এই বছরটা স্পেশালি আমি বলবো যে এই নাট্যমেলাটা আমার কাছে খুবই উৎসাহজনক। এবং প্রথম যখন আমি শুনেছিলাম যে ওরা এরকম একটা উদ্যোগ নিচ্ছে, তো ওদের সামনাসামনি না হোক, আমি মনে মনেই সাধুবাদটা দিয়েছিলাম আর কি, যে এই উদ্যোগটা খুব জরুরি, খুব জরুরি। আমার তো মনে হয় ছোটদের একদম গ্রাসরুট থেকে, একদম ছোটবেলার থেকে থিয়েটারের সাথে সম্পর্কিত হওয়া উচিত, এবং একটা সিলেবাসের অন্তর্গত হওয়া উচিত বলেও আমার নিজের মত। আমি চাই এটা হোক, যে শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, যে কোনো রাজ্যে এটা হওয়া খুব দরকার, কারণ এদের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে দেখব। তো আমাদের ভবিষ্যৎটাকে দেখতে হলে শিশুদের মধ্যে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, ছোটদের শিক্ষিত করে তুলতে হবে সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে। বড় হলে এরা রাজনৈতিকভাবেও শিক্ষিত হয়ে উঠবে, এবং সবটাই থিয়েটারের মাধ্যমে হওয়া সম্ভব। এইটা আমরা যতদিন না আমরা গার্জেনরা বুঝতে পারবো, আমরা অভিভাবকরা বুঝতে পারবো, বা এটার প্রয়োজনীয়তা অনুভব করব, ততদিন এটা সম্ভব নয়। কিন্তু এটা হওয়াটা খুব 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 জরুরি। আমি সবাইকে বলবো যে আপনারা প্লিজ আপনাদের সন্তানদের, আপনাদের ভাই বোনেদের একটু উৎসাহিত করুন থিয়েটারের সাথে যুক্ত হতে, থিয়েটারের সঙ্গে থাকতে। থিয়েটারের সামনে দাঁড়াতে হবে না, পাশে দাঁড়াতে হবে না, থিয়েটারের সঙ্গে থাকুন। থিয়েটারের সঙ্গে থাকলে থিয়েটার তার মতন করে ঠিক আপনাদের এবং গোটা সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এটা আমার একদম পোক্ত ধারণা। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার নাম অদিশ্রী দে। ঠিক আছে, কেমন লাগলো তোমার? আমারও ভালো লেগেছে। তোমার নাম? ইন্দ্রাক্ষী পাল, কোন স্কুল? রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল। তো তুমি ভালো লেগেছে। তোমার নাম? দেবস্মিতা রায়। তো সবার সাথে কাজ করতে কেমন লাগলো? সবার সাথে কাজ করতে এই তো কেমন ছিল? খুব ভালো। আচ্ছা, এখানে সব থেকে ভালো কে করেছেন? জানি না, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই। তোমার নাম? সঞ্চিতা চক্রবর্তী। শ্রেয়া দে। কেমন ছিল? খুব সুন্দর ও খুব মজাদার। কোন ক্লাস? ক্লাস 3। তোমরা ক্লাস 3 সবাই না? না, খালি ও 2। আচ্ছা।